নমস্কার, আমি অরিন্দম। শুভ সন্ধ্যা। বাউন্ডারি সেটিংয়ের নতুন সিরিজের যে সিরিজের থার্ড ভিডিওতে আমি এলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত কিনা জানি না, কিন্তু তাও বলছি। আজকের টপিকটা হলো যে আমি আমার ফ্যামিলির সঙ্গে বা আমি আমার পরিবারের সঙ্গে কিভাবে বাউন্ডারি সেট করব, এটা হচ্ছে টপিক। এই টপিকটা শুনে তোমরা আমাকে বলতেই পারো যে প্রথমে ফ্যামিলির সঙ্গে বাউন্ডারি সেটিং এইটা আবার কী ধরনের কথা হচ্ছে। কিন্তু আমি তোমাদের ঘুরে একটা প্রশ্ন করি যে ধরো ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি মানসিক চাপটা যখন তোমার উপর এসে পড়ছে, তখন কি এটা নিয়ে কথা বলা উচিত নয়? আমি তার জন্য খাতায় আমি অনেকগুলো প্রশ্ন লিখে রেখেছি। সেই প্রশ্নের একটা একটা করে উত্তর দেব যে কখন কোন পরিস্থিতিতে কীভাবে হ্যান্ডেল করতে হবে। এটা নিয়ে মত আলাদা হতেই পারে, তোমার সঙ্গে আমার মত আলাদা হতে পারে, কিন্তু আমি যেগুলো বুঝেছি সেগুলো আমি বলবো। আমি এটা বলতে পারি, বাউন্ডারি মানে সম্পর্ক ভেঙে দেওয়া কখন নয়। আগের ভিডিওতে বলেছি বাউন্ডারি মানে হলো যে নিজের সম্মান আর নিজের যে মানসিক শান্তি সেটা রক্ষা করা, এটা হচ্ছে বাউন্ডারি। এবার আমি প্রশ্নগুলো আসি এক এক করে যে পরিবারের সবাইকে কি সব কথা বলা উচিত, এটা হচ্ছে কথা। এটার উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে। এটার উত্তর কারো কাছে হ্যাঁ হতে পারে, কারো কাছে নাও হতে পারে, কিন্তু আমি মনে করি এটা উত্তর আমার কাছে না। কারণ পরিবারের সবাই আমাকে ভালোবাসতে পারে বা তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সিদ্ধান্ত যে নেওয়ার যে তোমার যা সিদ্ধান্ত হয় বা আমার সিদ্ধান্ত, সেটাতে কিন্তু রাজি নাও থাকতে পারে। তাই যে ফ্যামিলি কে যে সব কথা শেয়ার করতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নয়। এটা হচ্ছে কথা। আরেকটা কথা বলছি, বাউন্ডারি মানে গোপনীয়তা নয়। বাউন্ডারি মানে হলো কখন কিভাবে কথা বলবো, কি কথা বলবো সেটা সচেতনভাবে ঠিক করা। এখন আরেকটা প্রশ্নে আসি যে বাবা মাকে না বলা কি উচিত কি উচিত নয়, এই প্রশ্নটা। এইটার উত্তর দেখো, এটা খুবই একটা সংবেদনশীল বিষয়, খুবই সেন্সিটিভ। তবে আমি এটুকু বলতে পারি যে না বলা মানে কিন্তু অসম্মান করা নয়। মনে করো এমন একটা পরিস্থিতিতে তুমি সারাদিন ধরো কাজ করে এসছো, তুমি রেস্ট করছো, সেই সময় পরিবারে কেউ তোমাকে এসে বলছে যে আমাকে এই কাজটা করে দিতে হবে। তখন তুমি তাকে এইভাবে বলতে পারো যে আমি এখন পারছি না, আমি একটু পরে করছি। ডিরেক্ট না বলা নয়। আর এটা অসম্মান করা তো হচ্ছে না, না, এটা হচ্ছে বাস্তবতা। এটা একটা প্রশ্ন হলো। আরেকটা প্রশ্নে আসি যে ধরো যে পরিবারে কেউ বারবার আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে, এরকম সিচুয়েশন আমাদের ফ্যামিলিতে অনেক ক্ষেত্রেই হয়, অনেকের বাড়িতেই হচ্ছে আমি জানি। একটা ডিসিশন আমি নিচ্ছি, সেখানে বারেবার আমাকে সেই ডিসিশনে নিতে দিচ্ছে না বা বারণ করছে, এরকম ব্যাপার। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা বলতে পারি যে সব ডিসিশন খারাপ নয়, কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু নিজের হওয়া উচিত। কারণ ফাইনাল ডিসিশন নিজের হলে পরে যদি কিছু মানে সেই যে ডিসিশন নিলাম তার দায়িত্বটাও কিন্তু আমারই থাকবে। তাই সবার কাছ থেকে শোনা উচিত, কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু নিতে হবে নিজেরই, আমি এটা মনে করি। এটা একটা প্রশ্ন হলো। এবার একটা প্রশ্ন হলো যে পরিবারে কেউ আমাকে অসম্মান করলো, সেই ক্ষেত্রে আমি কি করব? পরিবারে কেউ যদি আমাকে অসম্মান করে, সেক্ষেত্রে আমার তাকে প্রথমে বলা উচিত যে আমার এই বিষয়টা ভালো লাগছে না, এরকমভাবে বলো না। এমনভাবেই হয় বিষয়টা যে যে মানুষটা আমাকে এরকমভাবে বলছে, খারাপ কথা বলছে, কষ্ট দিচ্ছে, সে কিন্তু নিজেও জানে না যে সে কষ্ট দিচ্ছে, কিন্তু সে এরকম বলে বা এরকম বলে কষ্ট দেয়। সেক্ষেত্রে তাকে ফার্স্টে আমি বলবো যে এরকমভাবে বলো না। কিন্তু সে যদি তার আচরণ যদি ঠিক না করে, তখন আমার একটা বাউন্ডারি ঠিক করতেই হবে। এটাই বাস্তবতা। কারণ তবেই আমার যে মানসিক যে শান্তি ও আত্মসম্মান ঠিক থাকবে।
এটা হচ্ছে প্রশ্ন। আর কি প্রশ্ন আছে দেখি। হ্যাঁ, এটাই বাউন্ডারি মানে কিন্তু কখনো কিন্তু প্রতিশোধ নাও না, এটাও বলে দিচ্ছি। বাউন্ডারি মানে নিজের শান্তি রক্ষা করা, এটাও। আর আরেকটা কথা মনে রাখা দরকার যে পরিবারকে ভালোবাসা আর নিজের যে আত্মসম্মান রক্ষা করা দুটো কিন্তু বিপরীত বিষয় কখনোই নয়, এটুকুই বলবো। আমার যতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমি ততটাই বললাম এই বিষয় নিয়ে। মত আলাদা হতেই পারে। আজকের ভিডিও এটুকুই থাক। পরের ভিডিওতে আমরা শিখবো যে কাজের ক্ষেত্রে কিভাবে আমার যে কলিগ বা আমার যে বস বা আশপাশের যা লোক রয়েছে তাদের সঙ্গে কিভাবে বাউন্ডারি সেট করে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়, এটা পরের ভিডিওতে শিখবো। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।